বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো অন্যান্য দিনের তুলনায় আজকেও কিন্তু তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির করলাম। আর আজকে রান্না করব বাটা মাছ। তো তার জন্য কিন্তু বাটা মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আর এছাড়াও কিন্তু বাটা মাছ রান্না করার জন্য একটা মশলা আমি বানিয়ে নিয়েছি। মশলাতে আছে টমেটো, রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। এই সমস্ত কিছুকে আমি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে সুন্দর করে কিন্তু পেস্ট করে নেব। আর বাটা মাছ খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও। আর বাটা মাছগুলোকে আমি কিন্তু গরম তেলে ছেড়ে দিলাম। দেওয়ার পরে খুব সুন্দরভাবে কিন্তু আমি এপিট ওপিট উল্টে সুন্দরভাবে ভেজে নেব। তো বাটা মাছগুলোকে দেখছো খুবই সুন্দর কিন্তু বাদামি রং ধরে গেছে। সেই সময় কিন্তু একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটা পেস্ট তো মিক্সিতে বানিয়ে নিয়েছি তোমাদের বললাম। তো পেঁয়াজটা যখন বাদামি রং ধরে গেছে তখন মিক্সির মশলাতে সামান্য একটু জল অ্যাড করে দিয়ে সেই মশলাটাও কিন্তু দিয়ে দিয়েছি, যাতে করে পরে কিন্তু মশলা কষানোর সময় আর জল আমাকে ব্যবহার করতে হবে না নিচে ধরে যাওয়ার জন্যে। তো এরপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তো দেওয়ার পরে আবারও কিন্তু আমি হালকা হাতে মশলাটাকে নেড়ে চেড়ে কষে নেব খুব সুন্দরভাবে কিন্তু তেল বের হওয়া পর্যন্ত। আর বাটা মাছকে এভাবে অবশ্যই ট্রাই করো, যেহেতু গরম পড়ে গেছে খেতে অনেক ভালো লাগে এভাবে রান্না করলে। তো দেখো মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষে উঠেছে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। জল দিয়ে আমি বেটে তারপরে কিন্তু জল দিয়ে সর্ষের ভেতরে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আবারও আরেক বাটি জল আমি অ্যাড করলাম। মিডিয়াম গ্রেভি করব, সেই জন্য খুব বেশি কিন্তু জল আবার খুব কম জলও আমি কিন্তু ব্যবহার করিনি। এরপরে ঝোলটাকে ফুটে ওঠার জন্য কিছুক্ষণ ওয়েট করলাম। তারপরে ঝোলটা ফুটে ওঠার পরে কিন্তু আমি এক একটা করে বাটা মাছ ভাজাকে দিয়ে দিলাম। আর এখানে দেখো রান্না করতে করতে 2 পিস রুই মাছও রেখে দিয়েছি। এটা আমার ছেলের জন্য কিন্তু ভেজে দেবো, যেহেতু বাটা মাছ খেতে পারবে না কাটার জন্যে। তো দেখো এদিকে কিন্তু আমার ঝোলটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো দেখো অনেকখানি কিন্তু ঝোল কমেও গেছে, কিন্তু আমি আর একটুখানি 2 থেকে 4 মিনিট মতো আমি ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা আরেকটু ঘন হয়। তারপরে কিন্তু নামিয়ে দিলাম।